নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। আমি এখন আপনাদের সুইং ট্রেডের ভিডিওটি নিয়ে ডিসকাস করব। যেগুলি আজকে এসেছে সেগুলি বলবো এবং গত দিন অর্থাৎ আজকে আমি আপনাদের দেখাবো 24/8 আমি যা যা শেয়ার দিয়েছিলাম সেগুলি কীরকম পারফর্ম করেছে এক সপ্তাহের মধ্যে। সেগুলি যে পারফর্ম করে গেছে সেগুলি আপনাদের আমি দেখাতে চাই। অর্থাৎ পুরনো জিনিসগুলো যদি দেখায় তাহলে আপনাদের আরেকটু ক্লিয়ার হবে যে এক সপ্তাহের মধ্যে বাড়ছে কিনা। সেগুলো হয়তো আপনাদের সবসময় খেয়াল থাকছে না, আমি একটু আপনাদের মনে করে দিচ্ছি, যদি হয়তো দেখে নেবেন আমি যেগুলি বলছি। যেমন আমি 24/8 আপনাদের দিয়েছিলাম আজমিরা রিয়েলিটি ইনফ্রা ইন্ডিয়া লিমিটেড, আমি 351 টাকায় সেদিনকে দিয়েছিলাম। তারপর স্টকটি পরের দিন 3 টাকা বেড়েছিল, আজকে আমি দাম দেখছি 383 টাকা। অর্থাৎ দেখুন 32-33 টাকা স্টকটি বেড়ে আছে। মাঝখানে তো আমি আর ট্র্যাক করিনি, যেহেতু একবার বলে দিয়েছিলাম সেহেতু আর ট্র্যাক করার প্রয়োজন ছিল না, অলরেডি প্রফিট বুক হয়ে গেছিলো। তারপরে আর এই স্টকটি আসেনি। এখন আমি আজকে দেখলাম এটি 383 টাকা চলে গেছে, তো আলটিমেটলি প্রায় 30-32 টাকা উপরে আছে। তারপর বলেছিলাম ক্যামলিন ফাইন সায়েন্স লিমিটেড 152 টাকায় বলেছিলাম, তারপরের দিন সামান্য বেড়েছিল, তারপরের দিন আরও বেড়ে গেছিলো। এখন দেখলাম আজকে 178 টাকা আছে। অর্থাৎ আমি দেখে নিলাম যে সময় বলেছিলাম এক সপ্তাহ আগে 152, আজকে 178, প্রায় 26 টাকা বাড়া। ছোট ছোট স্টক কিভাবে বেড়ে গেছে সুন্দরভাবে দেখুন। আরেকটি বলেছিলাম হিন্দুস্তান অয়েল এক্সপ্লোরেশন কোম্পানি লিমিটেড, ওটা 156 বলেছিলাম, পরের দিনই 8 টাকা বেড়ে গেছিলো। 156 টাকা স্টক, পরের দিনে 8 টাকা বেড়েছিল, আজকে দেখলাম 170। তাহলে আমি যদি 156 ধরে নিই, সেখান থেকে 170 মানে 14 টাকা বেড়ে গেল। অর্থাৎ এই তিনটি স্টকই অ্যাকচুয়ালি ভালোভাবে পারফর্ম করে গেল সুইং ট্রেডের জন্য। ইন্টারডে তো আমরা যখনই ধরি পরের দিনে দেখি মোটামুটি স্টকগুলি বেড়ে যায়, আমরা 2-3বার ট্রেডিং করি, তারপরে আবার নিচে আসলে ধরে নিই। আমি এক সপ্তাহ পরে আপনাদের একটা রিভিউ দেখালাম যে কি ঘটনা ঘটেছে, সেটা আমি একটু আপনাদের সামনে তুলে ধরলাম। এবার লাস্ট ফ্রাইডে যে স্টকগুলি আমি আপনাদের দিয়েছিলাম সেগুলো সম্বন্ধে একটু রিভিশন করে দিই, একটু ওভারভিউটা দেখিয়ে দিই। অটল রিয়েলটেক দিয়েছিলাম 109 টাকা 45 পয়সা ছিল। আজকে অটল রিয়েলটেক বিশেষ উল্লেখযোগ্য বাড়েনি, ওই একই জায়গায় ঘোরাফেরা করছিল। তবে একটা মজার ব্যাপার হলো আজকে অটল রিয়েলটেক 109 টাকা 70 পয়সায় ওপেন হাই দেখিয়েছে। আপনাদের যে বলি ওপেন হাই যদি সেম হয় তাহলে কিন্তু স্টকটা পড়ে। দেখুন সেই স্টকটা আজ অনেকটাই পড়ে গেছে। ওপেন হাই দেখার ফলে আমরা এটিকে শর্ট সেল করেছিলাম। একজন কমেন্ট করেছেন যে কেউ ইন্ট্রাডে করবেন না, অ্যাকচুয়ালি ওনার কোনো দোষ নেই, উনি হয়তো ইন্ট্রাডে করে প্রচুর লস খেয়েছেন সেই জন্য বলেছেন। কিন্তু আমরা যদি স্ট্র্যাটেজি মেনটেন করে কাজ করি তাহলে কিন্তু যে কোনো ট্রেডই করা যায়, সেটা যদি জানা থাকে। প্রসেস এবং স্ট্র্যাটেজিগুলি না জানলে কিন্তু কিচ্ছু করা যায় না। তো উনি যেটা বলেছেন হয়তো ওনার লস হওয়ার সুবাদে এটা বলেছেন, ওনার কোনো এতে দোষ নেই। আর ইন্ট্রাডেটা একটু রিস্কি থাকে, না জেনে কেউ যদি ইন্ট্রাডে করে তাহলে তাকে লস খেতেই হবে। তো এবার এই যেটা অটল রিসার্চ যেটা আমি বলেছিলাম গত দিন, আজকে বিশেষ বাড়েনি, উল্টে পড়েছে, বাট ওপেন হাই সেম করার সুবাদে আমরা একটা গোল্ডেন অপরচুনিটি পেয়েছি ফর শর্ট সেল। বেশ, এবার তারপর বলেছিলাম আর্থার ইন্ডাস্ট্রিজ লিমিটেড 990 টাকায় বলেছিলাম, এবং সেই স্টকটি আজকে 1005, 15 টাকা বেড়েছিল। উল্লেখযোগ্য বাড়েনি কেন, যেহেতু 1000 টাকার কাছাকাছি স্টক 15 টাকা বাড়লে তো কিছু হবে না। ব্রোকারেজ আছে, স্ট্যাম্প ডিউটি আছে, জিএসটি আছে, সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স আছে, এত ধরনের সব কিছু দিয়ে 15 টাকা বাড়লে চলবে না। যাই হোক, আর্থার ইন্ডাস্ট্রিজ বেড়েছিল, তবে তারপরে আবার আস্তে আস্তে পড়ে গেছে। এটি বলেছিলাম, তবু বেড়েছে এটুকু বলা যায়। তারপর সকালের দিকে মার্কেট কিন্তু নেগেটিভ ছিল, পরে পরে আস্তে উপরে অনেক খুলেছিল, খোলার পর অনেক পড়ে যায়, তারপরে আবার আস্তে আস্তে মার্কেট পজিটিভের দিকে চলে যায়। তারপর বলেছিলাম আদানি উইলমার আজকে 5 টাকা বেড়েছিল, 352 টাকায় বলেছিলাম, 357 টাকা হয়েছিল, 5 টাকা বেড়েছিল, উল্লেখযোগ্য কিছু বাড়েনি। আরেকটি যে স্টক বলেছিলাম ইন্দোকো রেমেডিস আজকে 10 টাকার মতো বেড়েছে, 311তে বলেছিলাম 321,
বেড়েছে 10 টাকার মতো। এটা মোটামুটি একটা ভালো প্রফিট দিয়েছে। আজকের যে স্টকগুলি আসছে সেগুলি আমি বলবো, তার আগে আপনাদের জানাই, যারা সাবস্ক্রিপশন চ্যানেলে ট্রেড করে 3টের আগে স্টকগুলি নিতে চান, যেগুলি সুইং ট্রেডের জন্য আসে, আজকে সকালে যদি আপনারা পেয়ে যান 3টের আগে, তাহলে আপনাদের একটা অ্যাডভান্টেজ হচ্ছে কিনে রাখলে 1-2 দিনের মধ্যে সেগুলি বাড়ে, সেগুলি আপনারা একটা অ্যাপ্লাই করতে পারেন। সেই সুইং ট্রেডের যারা সাবস্ক্রিপশন চ্যানেলে আসতে চান তারা যোগাযোগ করবেন। এরপর আমি আপনাদের বলি, আমার কোনো ইউটিউব ছাড়া আমার কোনো টেলিগ্রাম চ্যানেল নেই যেখানে আমি মিসগাইড করি পাবলিককে, এবং যেখানে বলি 20,000 টাকা দিলে 1 লাখ টাকা এক সপ্তাহে পেয়ে যাবেন, এরকম ধরনের কোনো মন্তব্য আমি করি না। সেই জন্য সেই ডুপ্লিকেট চ্যানেলগুলি থেকে, ফ্রড চ্যানেলগুলি থেকে আপনারা একটু সাবধানে থাকবেন। এবার আজকে স্টকগুলি নিয়ে আপনাদের একটু জানাবো যে স্টকগুলি এসেছে। প্রথম এসেছে পিরামিড টেকনোপ্লাস্ট লিমিটেড। এই স্টকটি দেখুন, আপনাদের আমি এগুলি দেখাচ্ছি। পিরামিড টেকনোপ্লাস্ট লিমিটেড, এই স্টকটি আপনাদের যদি আপনারা দেখতে পারবেন। এই স্টকটি সম্বন্ধে একটু দেখাচ্ছি। দেখুন, এটা ক্লোজ দিয়েছে 167 টাকা, 167 টাকায় ক্লোজ দিয়েছে এই স্টকটি। এটা একটা 1 আওয়ারের ক্যান্ডেল দেখাচ্ছে, এই কারণে এই স্টকটি বেশি দিন দেখাচ্ছে না, কয়েকটি জায়গা দেখাচ্ছে, মানে কয়েকটি ক্যান্ডেল আমরা পেয়েছি, ডেলি ক্যান্ডেল 4টি পেয়েছি। তো সেই কারণে এই স্টকটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই স্টকটার ফার্স্ট সাপোর্ট থাকবে 157, ঠিক এরকম জায়গায় একটা সাপোর্ট থাকবে 157। সেকেন্ড সাপোর্ট থাকবে 153, ঠিক এই জায়গায় 153। ফার্স্ট রেজিস্ট্যান্স থাকবে 159, ঠিক এই জায়গাতে একটা ফার্স্ট রেজিস্ট্যান্স দাঁড়াবে। সেকেন্ড রেজিস্ট্যান্স হবে 163, এই জায়গাতে একটা সেকেন্ড রেজিস্ট্যান্স হবে। এই দুটি সাপোর্ট এবং দুটি রেজিস্ট্যান্স আপনাদের দেখিয়ে দিলাম। এই স্টকটি 4 দিনের ক্যান্ডেল দেখাচ্ছে, বেশি দিন নয়, নতুন এসেছে। যাই হোক, সেটা আপনাদের দেখিয়ে দিলাম। এরপর যে স্টকটি আপনাদের দেখাবো, এর সাপোর্ট রেজিস্ট্যান্সও বলে দিলাম। এর পরের স্টকটি অটল রিসার্চ লিমিটেড। এই স্টকটি আপনাদের আগের দিনও দিয়েছিলাম, আজকেও বেশ আবার ভালো মতো 12% পড়ে গেছে। তো আলটিমেটলি আজকে যারা ধরেছেন তাদের একটা ভালো পসিবিলিটি আসবে। গতকাল যারা দেখেছেন বা এটাকে বুঝেছেন তারাও অ্যাভারেজ করতে পারেন। আজকে এতটা স্টকটা পড়ে না, 2 দিন অনেকটাই পড়ে গেছে। তার আগে যদি আপনারা দেখেন তাহলে দেখবেন এই স্টকটি মোটামুটিভাবে একটা পারফর্ম করেছে এবং এই জায়গা থেকে বেশ ভালো বেড়েছে। দেখুন, কিন্তু 2 দিন বিশেষ একটা ভলিউম কিন্তু প্রচুর ভলিউম। এই 2 দিন পড়ে যাওয়ার সুবাদে একটা ভালো গোল্ডেন অপরচুনিটি আসবে। এগুলি আমার কোনোটাই রেকমেন্ডেশন নয়, আমি আপনাদেরকে একটা ওভারভিউ শেয়ার করছি। তো এই স্টকটি দেখতে পারেন 95 টাকা 65 পয়সায় ক্লোজিং দিয়েছে। এর সাপোর্ট রেজিস্ট্যান্সগুলি আমি আপনাদের দেখাবো। এই অটল রিসার্চের সাপোর্ট রেজিস্ট্যান্স কালকে শুক্রবারে যা ছিল আজকে চেঞ্জ হয়ে গেছে, যেহেতু অনেকটা পড়ে গেছে। এর ফার্স্ট সাপোর্ট হবে 94, ঠিক এই জায়গায় হবে ফার্স্ট সাপোর্ট 94। সেকেন্ড সাপোর্ট হবে 90, একদম এই জায়গাটা হবে সেকেন্ড সাপোর্ট 90। ফার্স্ট রেজিস্ট্যান্স হবে 101, এই জায়গাটা হবে 101 ফার্স্ট রেজিস্ট্যান্স। আর সেকেন্ড রেজিস্ট্যান্স হবে 110, একদম এই জায়গাটা হবে 110 সেকেন্ড রেজিস্ট্যান্স। এটা হলো অটল রিসার্চ। ফ্রাইডেও বলেছিলাম, আজকেও বললাম, আরও পড়েছে, অতএব আরও একটি ভালো সুযোগ এসেছে, সেটা আপনারা বুঝতে পারছেন। যা এই শেয়ারটা আপনাদের আবার বলে দিলাম। এরপর আমি আপনাদের দেখাবো থার্ড স্টক, সেটা আপনারা দেখুন। থার্ড স্টকের নাম হচ্ছে দীপ ইন্ডাস্ট্রি, DEEP। এই স্টকটি দেখুন বেশ কয়েকদিন ধরে পড়ছে। এই স্টকটি দেখুন বেশ ভালো একটা পারফর্ম করে উপর দিকে গেছিলো, তারপরে বেশ ভালো উঠেছিল স্টকটি। এখন এই কদিন ধরে প্রায় ধরুন 8 দিন ধরে এই স্টকটি পড়ছে। এই স্টকটিকে খেয়াল রাখুন, 241 টাকা 15 পয়সায় স্টকটি ক্লোজিং দিয়েছে। আজকে হাই গেছিল 247 টাকা 60 পয়সা। যেহেতু কন্টিনিউ এটা পড়ছে, সেই জন্য ফর্মুলা বা ল্যাডারে এসেছে। এই স্টকটিকে আপনারা খেয়াল রাখুন। এই স্টকটিকে আমি সাপোর্ট রেজিস্ট্যান্সগুলি আপনাদের বলে দিচ্ছি, সেগুলো একটু দেখুন। এবার আপনাদের দেখাচ্ছে সাপোর্ট রেজিস্ট্যান্স। দীপ ইন্ডাস্ট্রির ফার্স্ট সাপোর্ট হবে 240 হবে ফার্স্ট সাপোর্ট, ঠিক এই জায়গাটি হবে 240 ফার্স্ট সাপোর্ট। আমি আপনাদের দেখাচ্ছি, এটি হবে ফার্স্ট সাপোর্ট। সেকেন্ড সাপোর্ট হবে
235, ঠিক এর ঠিক নিচে এরকম জায়গায় হবে 235 হবে সেকেন্ড সাপোর্ট। ফার্স্ট রেজিস্ট্যান্স হবে 247, এই জায়গাতে হবে ফার্স্ট রেজিস্ট্যান্স, ঠিক এই জায়গায় 247। আর সেকেন্ড রেজিস্ট্যান্স হবে 253, ঠিক এই জায়গাটিতে হবে সেকেন্ড রেজিস্ট্যান্স 253। আপনাদের দুটি সাপোর্ট দুটি রেজিস্ট্যান্স বলে দিলাম। এই স্টকটির নাম দীপ ইন্ডাস্ট্রিজ, এটি একটি নতুন স্টক আজ এসেছে, আপনারা এগুলি ফলো করুন। এরপর যে স্টকটি দেখাবো আপনাদের, সেই স্টকটি ফলো করুন। সেই স্টকটি আপনাদের দেখাচ্ছি। এই স্টকটিও বেশ কয়েকদিন ধরে পড়ছে টানা, দেখতে পাচ্ছেন। এই সবুজ ক্যান্ডেল থেকে প্রায় 9 দিন স্টকটি পড়লো। এই 9 দিন পড়ার জন্য তার আগে একটা ভালো উঠেছিল, তারপর টানা কন্টিনিউস স্টকটি পড়ছে, পড়ে 9 দিন ধরে স্টকটি অলরেডি ডাউন ট্রেন্ডে আছে। আজকে যেটা ক্লোজ দিয়েছে 311 টাকা 45 পয়সায় ক্লোজ দিয়েছে। আর এর সাপোর্ট আসবে, এর সাপোর্ট জোনটা দেখিয়ে দিই। এর সাপোর্ট জোনটা হবে 310 টাকা, অর্থাৎ 310 টাকা মিন্স ঠিক এই জায়গায় একটা সাপোর্ট লেভেল আছে, ঠিক এই জায়গায় 310 টাকায়। সেকেন্ড সাপোর্ট লেভেল হবে 305 টাকা, ঠিক এরকম জায়গায় হবে সেকেন্ড সাপোর্ট লেভেল। আর ফার্স্ট রেজিস্ট্যান্স হবে 314, ঠিক এই জায়গাটি হবে ফার্স্ট রেজিস্ট্যান্স 314। সেকেন্ড রেজিস্ট্যান্স হবে 319 হবে, ঠিক এই জায়গাটি সেকেন্ড রেজিস্ট্যান্স দাঁড়াবে 319। তো আলটিমেটলি এগুলি দেখে আপনারা বুঝতে পারলেন, এটি দেখে আপনারা আইডিয়া করলেন, সাপোর্ট রেজিস্ট্যান্স সব কিছু বলে দিলাম। এরপর আমি আপনাদের বলি, যারা 2 মান্থসের কোর্সে ভর্তি হতে চান, যেখানে সুইং ট্রেডিং, ইন্ট্রাডে, অপশান চেন অ্যানালিসিস, অপশান ট্রেডিং, ফিউচার অপশান সমস্ত কিছু ইন ডিটেলসে শেখানো হয়, A to Z সব কিছু শেখানো হয়, বেসিক টু অ্যাডভান্স সমস্ত কিছু। সেটি 2 মাসের কোর্স। আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন। 29 সেপ্টেম্বরে ব্যাচটি চালু হবে, প্রায় শেষ হয়ে আসছে সিট, আপনারা যোগাযোগ করতে পারেন। আর এছাড়া যারা টেকনিক্যাল অ্যানালিস্ট, সেবি রেজিস্টার্ড, NISM এর আন্ডারে করতে চান, তারাও যোগাযোগ করতে পারেন, ফোন নাম্বার দেওয়া আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে।